তো উম, আম, আমরা পড়বো হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। আর ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের শুরুর দিকের টপিক হচ্ছে কিছু ইনিশিয়াল টপিক হচ্ছে ভ্যারিয়েবল, দেন আমাদের ডেটা টাইপ, ভ্যারিয়েবল, ডেটা টাইপ, এগুলা পুরাতন বিষয়। আর এছাড়া আরো কিছু নতুন টপিকও আছে, নতুন কিছু বিষয়ও জানবো। সো পাশাপাশি অ্যালগোরিদম নিয়েও কিছু কথাবার্তা থাকবে, অ্যালগোরিদম নিয়েও আমাদের পড়তে হবে, কারণ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমে তো অ্যালগোরিদম পড়তেই হবে, বাট ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম দুটো টপিককে আলাদা করে না পড়ে একসাথে পড়াটা হচ্ছে গিয়ে বেটার, কজ একটা মানে ডিপ একটা আইডিয়াটা তাহলে আমাদের কাছে মানে আম, আমাদের কাছে বিষয়গুলো তাহলে আরো ক্লিয়ার হবে। আহ আমরা মাঝখান থেকে একটু বুঝলাম, আবার একটু বুঝলাম না, আবার একটু বুঝলাম, এভাবে না করে কন্টিনিউয়াস থাকবে, মানে আমরা সবই বুঝবো, যেটা যখন বোঝা সবই বুঝবো। এজন্য আমরা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম একসাথে শুরু করব। এটা হচ্ছে গিয়ে আমাদের আহ এভাবে পড়তে হবে। অ্যান্ড আমার নাম হচ্ছে মুহাম্মদ, অ্যান্ড মুহাম্মদ বিন মিজান। আমি আম, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি এবং আমার সিএসসি ডিপার্টমেন্টে, এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে। এটা ওভারঅল একটা ভিডিও যেটা দেখলে আমি আশা করি আহ একটা সংক্ষেপ, মানে এটা হচ্ছে কি ইন ডেপথ যাব যতটা পারা যায় বোঝানোর সুবিধার্থে সব টপিকই, কারণ অনেকে বুঝে না। তো ওই ইন ডেপথ ভালো মতো বুঝাবো এক একটা টপিক, দেন ওইটা ধীরে ধীরে আমরা এভাবে আগাতে থাকবো। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম দুইটা একসাথেই পড়বো, এভাবে করে আগাবো। সো আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচার যে আমরা বললাম, ডেটা স্ট্রাকচারটা আমাদের ডেটা স্ট্রাকচারের আগে ডেটা নিয়ে কিছু কথাবার্তা আছে। সো ডেটাটা নিয়ে আগে বলি। ডেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্ট, বা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস টেকনোলজির দিক থেকে। যদি আমি টেকনোলজির চিন্তা করি, আইটি আইটি সেক্টরের কথা বলে, যদি ইনফরমেশন টেকনোলজি, সো এই ইনফরমেশন বা এই ডেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আগে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছি সেগুলোতে আমরা কি করতাম? ধরা যাক আমরা ইন্ট এক্স ইকুয়াল, ধরা যাক দুটো নাম্বার অ্যাড করব। অ্যাড করার আমি একটা কোড লিখলাম, যে কোডের কাজ হচ্ছে দুটো নাম্বার আমাকে দেওয়া হবে, আমি দুটো নাম্বার অ্যাড করব। দুটো নাম্বার দেওয়া হবে, দুটো নাম্বার অ্যাড করব। ধরা যাক 5 এবং 3 আমাকে দেওয়া হইলো, দুটো নাম্বারকে আমি অ্যাড করলাম এবং 8, এবং হয়তো বা এই 8টাকে আমাকে রেজাল্টটা শো করতে হবে। তাহলে আমরা কি করতাম? 5টাকে একটা ভ্যারিয়েবলে নিতাম এক্স, দেন আমরা আরেকটা ইন্টিজার আরেকটা নিতাম ভ্যারিয়েবল ওয়াই, যার মধ্যে 3 নিতাম। দেন আমরা দুটোকে অ্যাড করে হয়তোবা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে হয়তোবা ওটার নাম অ্যাড দিতাম। অ্যাড অ্যাড ইকুয়াল 5 and 3 অ্যাড করতাম। এভাবে করে আমরা হচ্ছে কাজটা করতাম। তো এই যে কোডিং এর কাজটা করতাম, এখানে কিন্তু আমরা দুটো আমরা কিন্তু ডেটা নিয়ে কাজ করলাম, মানে 5 এবং 3 দুটো কিন্তু ডেটা। ডেটা আমাদের ডেটার এই যে প্রোগ্রামিং করি বা সিএসসি রিলেটেড যত সব পড়াশোনা, সবই হচ্ছে আসলে ডেটা রিলেটেড। আমরা ডেটা নিয়েই কাজ করি, ডেটার প্রসেসিং করি, ডেটা আমাদের স্টোর করতে হয়। তো আমরা ডেটা নিয়ে প্রসেসিংটা যে করি সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা হচ্ছে মেশিনকে কিছু ডেটা দেই, মেশিন ওই ডেটাটাকে মেশিনকে কিছু ডেটা দেই, এবং মেশিনটা ওই ডেটাটাকে প্রসেসিং করে। সিপিইউ তে প্রসেসিং হয়, দেন কিছু আউটপুট আমাদেরকে দেয়।
এখন এই ডেটাটা যে আমরা দেই এটার প্রসেসিংটা হয় এই কোডের মধ্যে। মানে আমরা কোড যেভাবে লিখি সেভাবে প্রসেসিংটা হয়। আবার আমরা যে ডেটাবেজ আছে, ডেটাবেজের মধ্যে আমরা হচ্ছে ডেটাবেজের মধ্যে ডেটা স্টোর করি। মানে ডেটাটাকে আমরা কোনো একটা জায়গায় স্টোর করি। একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয়। সেই ডেটাটাকে যদি আমরা স্টোর করি, স্টোর করতে হবে সেই ডেটাটাকে যদি আমি ওটা নিয়ে কাজ করতে চাই। সেজন্য ডেটাবেজ আছে। এখন এই ডেটাটাকে যে আমরা স্টোর করলাম এটা হচ্ছে ডেটাবেস। দেন আমরা ডেটাটাকে নিয়ে প্রসেসিং করছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে আমরা ডেটাটাকে প্রসেসিং করছি। ডেটা স্ট্রাকচার যেটা, এই ডেটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে আচ্ছা ডেটাটা আমি আরেকটা বলি, আরেকটা বিষয়। ডেটা হচ্ছে মানে স্মলেস্ট ইউনিট। ডেটা হচ্ছে স্মলেস্ট ইউনিট। ডেটা হচ্ছে স্মলেস্ট ইউনিট। ডেটা হচ্ছে স্মলেস্ট ইউনিট। যেটা যেটা হচ্ছে স্মলেস্ট ইউনিট যেটা একটা মেশিন যেটাকে কনভার্ট করতে পারে। মেশিন যেটাকে কনভার্ট করতে পারে। এটা হচ্ছে সবচাইতে স্মলেস্ট ইউনিট যেটাকে মেশিন কনভার্ট করতে পারে। যেটাকে মেশিন কনভার্ট করতে পারে। মানে মেশিনের কাছে 5, 3 এগুলা কিন্তু আসতেছে না। মানে মেশিনকে আমরা দিচ্ছি 5 আর 3 বাট মেশিন এগুলো বাইনারিতে কনভার্ট করে। বাট মেশিনের কাছে কিন্তু 5, 3 এগুলো কিন্তু একেকটা ডেটা। বাট এগুলা কিন্তু মিনিংফুল না। কারণ 5 আর 3 এর মধ্যে মিনিংফুল কিছু নাই। বাট এই ডেটাটা হচ্ছে স্মলেস্ট ইউনিট যেটা কম্পিউটার যেটাকে প্রসেস করতে পারে বা যেটা নিয়ে কাজ করতে পারে। এর থেকে ছোট আর কিছু নাই যেটা নিয়ে সে প্রসেসিং বা কাজ করতে পারে। আর ডেটার সাথে আরেকটা যেটা ইম্পোর্টেন্ট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন, ইনফরমেশন। সো ইনফরমেশন আর ইনফরমেশন জিনিসটা হচ্ছে যে আমার মিনিংফুল কিছু ডেটা। মানে ইনফরমেশনটা হচ্ছে ডেটার অনেকগুলো ডেটা। কিন্তু অনেকগুলো ডেটা বাট ওগুলা যখন আমি একত্রে করব তখন আমি মিনিংফুল কিছু একটা পাবো। যেমন আই এটা মিনিংফুল কিছু না। আই দিয়ে আমি কিছু বুঝতাছি না। মানে আই কোনো অর্থ, কোনো মিনিং ক্যারি করে না। মানে আমি যদি কাউকে বলি আই এটার কোনো মিনিং নাই। এটার কোনো অর্থ নাই। কিছু নয় এটা দ্বারা কিছু আমি ভাব প্রকাশ করতে পারবো না। তারপরে ডুইং এটা দিয়ে কিন্তু আমি কোনো ভাব এটা দিয়ে আমি কিছু বুঝতে পারছি না। এটা মিনিংফুল না। তারপরে হয়তোবা আ am এটা কিন্তু মিনিংফুল না। আ তারপরে মাই এটা কিন্তু মিনিংফুল না। এটা ইন্ডিভিজুয়ালি কোনটাই কিন্তু মিনিংফুল না। আবার ওয়ার্ক এটাও কিন্তু মিনিংফুল না। ইন্ডিভিজুয়ালি এগুলোও মিনিংফুল না। কিন্তু যখন আমি এই সবগুলো ডেটা মানে একেকটা সব ডেটা, I একটা ডেটা, ডুইং একটা ডেটা, am একটা ডেটা, এগুলো সবই ডেটা। এখন এগুলোকে যদি আমি একত্রে একটা অর্ডারে নিয়ে আসি এবং অর্ডারলি যদি আমি বলি I am doing my work, I am doing my work, I am doing my work যদি আমি এভাবে বলি I am doing my work এটা হচ্ছে যদি আমি আম I am doing my work তাহলে এটা হচ্ছে গিয়ে আমার ডেটা। I am doing my work এটা হচ্ছে আমার ডেটা। এবং এই মানে এটা আমার ইনফরমেশন। এটা আমার ডেটা না, এটা আমার ইনফরমেশন। এটা আমার ইনফরমেশন। এটা হচ্ছে আমার ইনফরমেশন। মানে এটা আমার অনেকগুলো কতগুলো ডেটা একত্রে যখন মিনিংফুল একটা মিনিং ক্যারি করবে। এটা কতগুলো ডেটা যখন একত্রে কতগুলো ডেটা একত্রে যখন একটা কতগুলো ডেটা একত্রে যখন একটা মিনিং ক্যারি করবে, তখন এটাকে বলা হবে ইনফরমেশন। এই ডেটা আর ইনফরমেশন এটা একটু বোঝা লাগতো এজন্য বললাম। আমাদের কাজ হচ্ছে এই ডেটাটা নিয়ে। ডেটা হচ্ছে আমাদের ডেটার মধ্যে আমাদের আ ডেটা স্ট্রাকচার একটা ইম্পোর্টেন্ট বিষয়, একটা ইম্পোর্টেন্ট টপিক। ডেটা স্ট্রাকচার বিষয়টা হচ্ছে এরকম যে আমার কাছে ধরা যাক অনেকগুলো ডেটা আছে। এখন আমি যদি সেই ডেটাগুলোকে স্টোর করতে পারি, এফিশিয়েন্টলি স্টোর করব। এফিশিয়েন্টলি মানে স্টোর করব অ্যান্ড এফিশিয়েন্টলি ইউজ করব। এফিশিয়েন্টলি ইউজ করব। স্টোর করব অ্যান্ড এফিশিয়েন্টলি ইউজ করব। আম এই যে স্টোর করা এবং এফিশিয়েন্টলি ইউজ করা এটা হচ্ছে আমার ডেটা স্ট্রাকচার। অর্থাৎ আমার কাছে ডেটাটা আছে বাট ডেটাটা যদি গুছানো না থাকে। এখন এই বিষয়টা হচ্ছে একটু ব্রডার অ্যাসপেক্ট এ যদি বলি, যদি একটু ব্রডার অ্যাসপেক্ট এ বলি, তাহলে ধরা যাক একটা কোম্পানি আছে। কোম্পানিটা হচ্ছে আমাদের ধরা যাক A কোম্পানি।
ধরা যাক এই একটা কোম্পানি, এই কোম্পানির কাছে ধরা যাক তার ইউজার যারা, মানে সে হয়তোবা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবে, মানে প্রোডাক্ট গুলো বিক্রি করে, প্রোডাক্ট বিক্রি করে না, তাহলে এই প্রোডাক্টের কিছু ইনফরমেশন, অনেক ইনফরমেশন, কারণ অনেকগুলা প্রোডাক্ট, অনেকগুলা ডেটা, অনেকগুলা ইনফরমেশন। তারপরে যাদেরকে বিক্রি করবে ইউজার, তাদের আবার আলাদাভাবে কিছু ডেটা আছে, ওই ইউজার রিলেটেড কিছু ডেটা আছে, প্রোডাক্ট রিলেটেড কিছু ডেটা আছে, ওই কোম্পানিতে যারা কাজ করে স্টাফ, তাদের আবার কিছু ডেটা আছে। তাহলে একটা কোম্পানি, তার কাছে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে। একটা কোম্পানির কাছে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে। এই হিউজ অ্যামাউন্ট অফ ডেটাটা নিয়ে তাকে কাজ করতে হয়। এখন এই হিউজ অ্যামাউন্ট অফ ডেটাটা যদি সে, মানে এলোমেলো ভাবে আনঅর্গানাইজড ওয়েতে রাখে, আনঅর্গানাইজড ওয়েতে এলোমেলো ভাবে ওনার স্তূপ আকারে ফাইল করে একটা জায়গায় রাখলো, তাহলে কিন্তু এই ডেটাটা সে কিন্তু যখন যে ডেটা দরকার সেটা সেই সময় সে ফেচ করতে পারবে না। সে ডেটাটা স্টোর করলো আর আনঅর্গানাইজড ওয়েতে। সো আমাদের ডেটাটাকে একটা অর্গানাইজড ওয়েতে স্টোর করতে হবে, অর্গানাইজড ওয়েতে স্টোর করতে হবে। এই অর্গানাইজড ওয়েতে যদি আমি স্টোর করতে পারি, তাহলে আমি হচ্ছে ওটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারবো। এফিশিয়েন্টলি ইউজ করতে পারা মানে হচ্ছে যখন যে ডেটা দরকার তখন আমি সেটাকে ফেচ করতে পারবো, সেই ডেটাটাকে আমি ফেচ করতে পারবো, মানে আমি ওটাকে অ্যাক্সেস করতে পারবো। যখন যে ডেটা দরকার, যখন যে ডেটা দরকার, যখন যে ডেটা দরকার তখন সেটা, যখন যে ডেটা দরকার তখন সেটা ফেচ করব। যখন যেটা দরকার তখন সেটা ফেচ করব। যখন যে ডেটা দরকার, যখন যে ডেটা দরকার তখন সেই ডেটাটাকে ফেচ করব বা সেই ডেটাকে অ্যাক্সেস করব। তখন সেই ডেটাটাকে অ্যাক্সেস করব। তখন সেই ডেটাটাকে অ্যাক্সেস করব। ধরা যাক আমার এই ইউজারের কোন একটা ফিক্সড ইউজার, ধরা যাক কোন একটা ফিক্সড প্রোডাক্ট, সেই ফিক্সড প্রোডাক্টটা কে, কোন ইউজার, কোন সময়ে, কতবার কিনছে, এটার আমার একটা ডিটেল দরকার। এই ডিটেলটা আমি যখন দরকার আমি চাইলেই যেন এই ডিটেলটা পেতে পারি, এটা হচ্ছে ডেটাটাকে ফেচ করা। সো ডেটাটা যদি অর্গানাইজড ওয়েতে আমি স্টোর না করি, দেন এটা আমি পারবো না। সো আমার ডেটা স্ট্রাকচারের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে, বা এটা এটা আমরা পড়ি এজন্য যাতে আমরা অর্গানাইজড ওয়েতে ডেটাটাকে স্টোর করতে পারি অ্যান্ড সেই ডেটাটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। এখন এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, এই এফিশিয়েন্টলি ইউজ করতে পারাটার আবার দুটো মিনিং আছে। এফিশিয়েন্টলি ইউজ করতে পারা, এটার আবার দুটো মিনিং আছে। একটা হচ্ছে এটা আমার টাইম, আর আরেকটা হচ্ছে মেমোরি। এই দুইটা কিভাবে ইউজ করছি। যদি আমার ডেটাটা এমন হয়, এখন আমি ডেটাটার ক্ষেত্রে টাইম আবার কি? টাইম বলতে বোঝানো হচ্ছে যে, মানে এটা আমি যদি ওই কোম্পানির বেসিসে বলি, তাহলে এটা হচ্ছে এরকম যে ওই ডেটাটা আমার অ্যাক্সেস করতে যত কম টাইম লাগবে, যত কম টাইম লাগবে সেটা হচ্ছে আমার টাইম। তাহলে আমার এফিশিয়েন্টলি ইউজ করতে পারা মানে কম সময়ে লাগবে অ্যাক্সেস করতে। অর্থাৎ খুব ফাস্ট আমি অ্যাক্সেস করতে পারবো, এরকম সামথিং। আর মেমোরি মানে হচ্ছে ওই ডেটাটাকে তো আমার কোনো এক জায়গায় স্টোর করা লাগছে। ডেটাটাকে স্টোর করছি, দেন তো আমি ডেটাটাকে ফেচ করব। সো আমাকে এমনভাবে ডেটাটাকে স্টোর করতে হবে যেন এটা মিনিমাম মেমোরি নেয়। মিনিমাম মেমোরি যেন এটা নেয়। মিনিমাম মেমোরি। তো আমার ডেটাটা যদি, মানে এখন অনেক হিউজ একটা মেমোরি নেয়, যেটাটা যদি আমি যেভাবে ডেটাটাকে অর্গানাইজ করলাম তাতে যদি সে খুব হিউজ একটা মেমোরি নেয়, তাহলে আমার কোম্পানির অনেক টাকা যাবে ওখানে। কারণ কোম্পানির তো মেমোরি, মানে এই হিউজ ডেটাটাকে স্টোর করার জন্য একটা ডেটাবেস সার্ভার সামথিং তার লাগে। তো কেনা লাগে বা ওইটা পারচেজ করতে হয়। সো ওইটা যদি মেমোরি অনেক বেশি লাগে, কারণ হিউজ ডেটা, তো ওইটার জন্য ওইটা তো তাহলে তার জন্য বেনিফিশিয়াল না, প্রফিটেবল না। কোম্পানির তো প্রফিট আর্ন করতে হবে। এইজন্য মিনিমাম মিনিমাম যাতে মেমোরি স্পেসটা নেয়, মিনিমাম মেমোরি স্পেস যদি সে নেয়, ওইভাবে করে আমাদেরকে এই ওইভাবে করে আমাদেরকে হচ্ছে এই জিনিসটা করতে হবে। মানে এই আম আ ডেটাটাকে স্ট্রাকচারড করতে হবে। মানে ডেটাটাকে অর্গানাইজ করতে হবে, স্টোর করতে হবে। তো ডেটাটাকে অর্গানাইজড ওয়েতে স্টোর করা অ্যান্ড এফিশিয়েন্টলি, অর্গানাইজড ওয়েতে স্টোর করা অ্যান্ড এফিশিয়েন্টলি ইউজ করা। আর এফিশিয়েন্টলি ইউজ করা মানে টাইম অ্যান্ড মেমোরি স্পেস, এই দুটো যতটা পারা যায় কমানো। মানে যত কম সময়ে
কম মেমোরি নিয়ে আমি ডেটাটাকে অর্গানাইজ করতে পারবো, স্টোর করতে পারবো অর্গানাইজড ওয়েতে, সেটাই হচ্ছে আমার ডেটা স্ট্রাকচারের মেইন কাজ। এখন ডেটা স্ট্রাকচারের মধ্যে টাইম, মেমোরি, স্পেস কিছু এফিসিয়েন্সির কথা চলে আসছে। ডেটা স্ট্রাকচারের সাথে ডিএস মানে ডেটা স্ট্রাকচার, আর এ মানে হচ্ছে অ্যালগোরিদম, ডিএসএ মানে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা কিন্তু ডেটা স্ট্রাকচারের সাথে খুবই কানেক্টেড, ক্লোজলি কানেক্টেড। আমি কিন্তু দুটোকে আলাদাভাবে এজন্য পড়াবো না, একসাথে একত্রে পড়াবো যাতে বুঝতে সুবিধা হয়। কারণ বিষয়টা হচ্ছে ওভারঅল একটা কন্টিনিউয়াস চেইন টাইপের। তুমি যদি একটু বুঝো, দেন মাঝখানে আরেকটু গ্যাপ থাকলো, দেন আর একটু বুঝলা, বুঝতে বুঝতে পথে একটু গ্যাপ থাকলো। মানে তোমার গ্যাপ মানে কি, বিষয়টা হচ্ছে তুমি বুঝলা বাট কমপ্লিটলি না, এখানে হয়তোবা একটু বোঝা বাকি আছে। ওই একটু বোঝাটা আমি তখন সাথে সাথে না বুঝে যদি পরে বুঝাই, যেটা অ্যালগোরিদমে বোঝাবো, তাহলে সেটা আসলে অতটা এফিশিয়েন্ট হবে না। কারণ সাথে সাথে বোঝানোটা বেটার, টাইম বেশি লাগুক, বাট সাথে সাথে যদি বুঝতে পারি সব, যেটা যখন বোঝার তখন সেটা বেটার। সো এটা হচ্ছে বেসিক কথাটা। সো এই জন্য দুটো একসাথে পড়বো, ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম। এখন ডেটা স্ট্রাকচার এটা হচ্ছে কি আমাদের জাস্ট একটা, আমি ইনটিউশন দিয়েছি, একটা আইডিয়া দিয়েছি কনসেপচুয়াল, যে ডেটা স্ট্রাকচার বিষয়টা কি আসলে, কেন পড়া উচিত ডেটা স্ট্রাকচার, ওভারঅল একটা আইডিয়া। এখন আম, এটা হচ্ছে যখন আমরা খুব হিউজ ডেটা নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারটার ইউজফুলনেসটা আমরা বুঝতে পারবো। বাট যদি আমরা খুব কম ডেটা নিয়ে কাজ করি, তখন তো আসলে ডেটা স্ট্রাকচার বিষয়টা আমাদের অতটা মনে হবে না যে ইম্পর্টেন্ট। বাট এটা এখন এজন্য এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। এটা যদি বুঝতে হয়, অনেক হিউজ একটা ডেটা নিয়ে কাজ করতে হবে। মানে অল্প ডেটা নিয়েও কাজ করা যায় ডেটা স্ট্রাকচার নিয়ে, ওটা এমন না। বাট ওটা হচ্ছে মানে এফিসিয়েন্সিটা বোঝার জন্য, যে আসলে কম টাইম কম মেমোরি ওইটা। সো কম টাইম কম মেমোরি নেবে হিউজ ডেটা, তারপর কম টাইম কম মেমোরি নেবে। যদি ডেটা স্ট্রাকচারটা আমাদের যদি বুঝতে হয়, মানে না বুঝি, তাহলে এটা আমরা করতে পারবো না। তো এই জন্য ডেটা স্ট্রাকচার ইম্পর্টেন্ট আর অ্যালগোরিদম বোঝা ইম্পর্টেন্ট। এটা একটা বেসিক ইন্ট্রোডাকশন ছিল বলা যায়। এখানে অতটা মানে আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। সো কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাই, প্রত্যেকটা বিষয় আমাদের ভালো একটা আইডিয়া থাকা লাগবে, কোনোটা খাপছাড়া আইডিয়া থাকলে হবে না। সো মেবি এখন আপাতত আমি এগুলো নিয়ে আর কথা বলতাছি না, মানে আর এটা নিয়ে কিছু বলবো না। আমরা হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে হয়তো বা একটু কথা বলবো, ডেটা টাইপ নিয়ে কথা বলবো, মানে এখন বলবো না, একটু মানে পরের লেকচারে। বাট এখন মানে বলে রাখলাম যে ভ্যারিয়েবল আর ডেটা টাইপ নিয়ে আমি একটু কথা বলবো। তো ভ্যারিয়েবল আর ডেটা টাইপ এই দুটো টপিক অনেকেই ভালো মতো বোঝে, অনেকেই ভালো মতো বুঝে, সমস্যা নেই। বাট অনেকের আছে যে কনসেপ্ট অনেকে হয়তোবা ওভাবে ভালো মতো বলে না, বা ইন ডেপথ আমাদেরকে তো হয়তোবা তখন বুঝায় না, পরে বুঝায়। মানে যখন যে কোর্সে যেটা বোঝানো দরকার, তো একসাথে সব বুঝায় না, পরে যখন যেটা। তো আমি হচ্ছে গিয়ে এজন্য এই বিষয়টা যেহেতু ক্লিয়ার থাকে না, মানে এখানে অনেক বিষয় আছে বোঝার, তো ওইটা আমি বুঝাবো। মেবি আই গেস ভেরিয়েবল ডেটা টাইপ রিলেটেড হয়তোবা সব বিষয়, মানে অনেক বিষয় থাকে যে এটা বোঝাতে গেলে এটাও বোঝানো লাগবে। হয়তোবা এ বোঝানোর জন্য বি সি ডি বোঝা লাগবে। যদি কমপ্লিটলি আইডিয়া থাকা লাগে এ সম্বন্ধে, তাহলে বি সি ডি সম্বন্ধেও জানতে হয়। বাট দেখা যায় বি সি হয়তোবা আমাদের শেখানো হয়, বাট ডি যেটা, সেটা হচ্ছে গিয়ে অন্য আর একটা কোর্সের আন্ডারে পড়ে যায়, তো ওইটা তখন শেখানো হয় না। সো এ সম্বন্ধে আমাদের একটা নলেজ গ্যাপ থেকে যায়। এটা আমি, এটা নিয়ে আমি কিছু বলতেছি না যে এভাবে করা উচিত না বা কিছু, জাস্ট বললাম যে এগুলা নিয়ে যে আমাদের আইডিয়াটা ক্লিয়ার সেটা না, এটা নিয়ে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। সো ওইটাই। আচ্ছা, তো বেশি না বলি। তো পরবর্তীতে হচ্ছে ভ্যারিয়েবল আর ডেটা টাইপ নিয়ে কথা বলবো, আপাতত থাকুক। অ্যান্ড ওকে, আচ্ছা আপাতত এতটুকুই থাকুক। আর আমি হচ্ছে গিয়ে যে নরসিংহা আহ, আমি তার বই দেখাই সরাসরি। তার বইটা হচ্ছে মেবি এটা, এই বইটা, ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদম মেড ইন জাভা, নরসিংহা করম কাঞ্চি তার বইয়ের নাম। এখানে অনেক কিছু আছে, এগুলা এই বইটা হচ্ছে আমি বেসিক্যালি ফলো করব। সো
এখানে সুন্দর মতো অনেক কিছু আছে। আহ, এখানে আর আছে বইয়ের যে একদম ফার্স্ট পেজ, এই যে ডিজাইনড বাই নরসিংহা কারুমানচি। তো এটা আমরা ফলো করব। এখানে হচ্ছে ফার্স্ট টপিকটা হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে। এই যে ভ্যারিয়েবল, ডেটা টাইপ, তো এগুলো নিয়ে কথা বলবো। ওকে। আপাতত এ পর্যন্তই থাকুক। আচ্ছা।